হাসান হুসাইনের কথা আলোচনা করা, হাসান হুসাইন হুজুরকে মহব্বত করা এবং হাসান হুসাইন হুজুরের কথা শুনে চোখ দিয়ে পানি বার করা, এটা দুনিয়ার মানুষ রেখে দাও হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর জন্য কাঁদতেন, আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর আলোচনা করতেন। এমনকি নবী আমার একদিন মদিনা নববী শরীফে জুম্মার দিনে খুতবায় দাঁড়িয়ে গেছে, আর এমন সময়তে নতুন নতুন জামা পরে ইমামে হাসান হুসাইন দুজন ছোট ছোট ভাই কখনো টলমল করে এই পড়তে যায়, এই আগিয়ে যায়, এই পড়তে যায়, এই আগিয়ে যায়, আর এমন করে আগিয়ে আস্তে আস্তে মদিনা নববী শরীফের দিকে আসছে। আল্লাহ নবী খুতবা দিতেছিলেন, হঠাৎ করে নবী পাকের নজরটা ইমামে হাসান হুসাইনের দিকে পড়ে গেছে। খুতবাকে ছেড়ে দিয়ে নবী আমার আর কাতারকে চিরে চিরে তাড়াতাড়ি আগিয়ে এসে ইমামে হাসান হুসাইনকে বুকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে খুতবার মিম্বারে বসিয়ে দিয়ে নবী আবার খুতবা শুরু করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইন যে আমাদের ইমাম পাক কত ভালো মানুষ ছিলেন, আমাদের ইমাম পাক নবী পাকের কোলে পিঠে বড় হয়েছে। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে বাজারে যায়, কোন কাজে যখন যায়, এক কাঁধে ইমামে হাসান হুজুরকে উঠিয়ে নেয়, আর এক কাঁধে ইমামে হুসাইন পাককে উঠিয়ে নেয়। দুই বাচ্চাকে দিয়ে দয়া নবী আমার হেঁটে হেঁটে যায়। এই দেখে হযরত ওমর ফারুক দেখে বলতে লাগলো, কত দামি সওয়ারি। ওই সময় আল্লাহ নবী বলতে লাগলে, এ ওমর তুমি সওয়ারির তারিখ করছো, অর্থাৎ আমাকে দেখছো, সওয়ার দুটোকে তুমি দেখতে পাও না। এ ওমর আমি রাসূলুল্লাহ বলে দিই, আমার পিঠে যে দুটো বসে আছে কাঁধে, আল্লাহ পাক তাদের কেউ দামি করেছে। এই একটা পাঠ আছে, কথা শুনছেন? তিনটে দিক কিন্তু আমরা দেখতে পাই, তাই তো? একদল ইমাম পাককে অপমান করার বা বিরোধী করার চেষ্টা করে, আরেক দল মুখে ইমাম পাক থাকে কিন্তু কাজ কাম সেই কুফার জমিনে, দামেস্কের জমিনে যখন ইমাম পাকের সের মোবারককে নিয়ে যাওয়া হচ্ছিল, গান বাজনা নিয়ে এজিদ বাহিনী যখন ব্যস্ত ছিল, সেই হাওয়া দিকে যাচ্ছে। আরেক দল কি করে, তারা সমাজের বুকে ইমাম পাকের আখলাক, ইমাম পাকের আদর্শ মানুষকে শোনাতে থাকে। আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমামে হুসাইন পাক এমন সময় তিনারা দুবাই তখন ছোট ছিলেন আর অসুস্থ হয়ে যায়। হযরত খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ পাকের কাছে মান্নত করলেন, নিয়ত করলেন, ও রব্বি আল্লাহ, আমার হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায়, আমি ফাতেমা আপনার খুশির জন্য 3টে রোজা রাখবো। এই নিয়ে যখনই করলে আল্লাহ বা ইমামে হাসান হুসাইনকে আল্লাহ বা সুস্থ করে দিলে, এই খাতুনে জান্নাত রোজা রাখার নিয়তে রোজা রাখবে। স্বামীর সঙ্গে আলোচনা করে নিলে হযরতে মাওলা আলী তিনিও বলতে লাগলে, এ ফাতেমা আমিও রাখবো রোজা। দুজনা হয়ে গেল। ইমামে হাসান হুসাইন বললেন, আম্মা জান আমরাও রোজা রাখবো। 4 জন হয়ে গেল। বাড়িতে একজন কাজের মহিলা থাকতে, যিনার নাম হযরত ফিজ্জা, তিনিও বললেন, হুজুর আমিও রোজা রাখবো। 5 জন রোজা রাখলেন। সেহরিতে কি খাবে? খাবার কিছু নাই, তাই পানি খেয়ে সেহরি করে দিল। সেহরিতে পানি। পরের দিনে সকালে হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা
তিনি বলতে লাগলেন ঘরে তো কিছু নাই। তারা গরিব ছিল না, গরিবিটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম কায়নাত খাচ্ছে তাদের ওসিলায়, তারা খাবে না হতে পারে? কেন গরিবিটা তেনারা চেয়ে নিয়েছিলেন। কেন ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ইমাম হযরতে মাওলা আলী তিনি বললেন খাতুনে জান্নাতকে, স্ত্রীকে, যে আমি বাইরে বেরোই, কিছু কাজ দেখি, কিছু তো না, ইফতারের জন্য কিছু জোগাড় করতে হবে। লাস্টে একটা কাজ পেলেন, সেই কাজ করে কিছু অর্থ হলো, তা দ্বারা জবের আটা, রুটি আর কিছু খেজুর নিয়ে এসে বসলেন ইফতার করবেন। আজানের অপেক্ষায় বসে রয়েছে। হঠাৎ করে দরজার কোণে আওয়াজ এসে যায়, এ আহলে রাসূল, আমরা বড় ক্ষুধার্ত, আমি আপনার বাড়িতে কিছু থাকলে আমাকে দিন। শুনেছি আহলে রাসূলের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। হযরতে খাতুনে জান্নাত দেখলেন এই খাবারটা এত অল্প রয়েছে, ইফতারটা, ওই মানুষটাকে আদা যদি দেওয়া হয়, আদা যদি আমাদের জন্য রাখা হয়, মানুষটা ঠিকভাবে তৃপ্তি পাবে না। এই জন্য সম্পূর্ণ খাবারটা হযরতে মাওলা আলীকে দিয়ে দিলেন। হযরতে মাওলা আলী ওই খাবারটা নিয়ে যে গরিব মুসাফিরকে দিয়ে দিলেন। আমরা এটা করি। আবার পরের দিন সেহরি এসে যায়, সেহরি করে পানি দিয়ে, আর এমন করে দিনের বেলায় হযরতে মাওলা আলী কাজে বেরিয়ে পড়লেন। কিছু আল্লাহ মিলালেন, তা দ্বারা জবের আটা, রুটি এবং খাজর কিনে নিয়ে ইফতারের জন্য রেডি করতে লাগলেন। ইফতার রেডি হয়ে যায়, বসে আছে আজানের জন্য। এমন সময় দ্বিতীয় দিনও দরজার গোড়ায় আবার একজন এসে বলতে লেগেছে, আহলে রাসূল, এ খাতুনে জান্নাত, বাড়িতে যদি কিছু থাকে আমাদের জন্য পাঠান, আমি বড় ক্ষুধার্ত, খাবার যদি কিছু থাকে পাঠান। প্রথম দিনে খাতুনে জান্নাত মাওলা আলীর হাতে দিয়েছিলেন, হুজুর গিয়ে মুসাফিরকে দিয়েছে। মায়ের থেকেই তো সন্তান শিক্ষা নেয়। দ্বিতীয় দিনে যখন এই মুসাফিরটা এসে এমন করে দরজার করে আওয়াজ দিয়েছে, হযরতে শেরে খোদার আওলাদ ইমামে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলে ওই খাবারটা নিলেন, ইফতারটা নিলেন, ওই গরীব মুসাফিরকে দিয়ে দিলেন। পানি দিয়ে ইফতার করলেন। দুদিন সেহরিতে পানি, ইফতারও তো পানি, ঘরে অন্য খাবারও নাই, জন্য কিছু খাচ্ছে তাও নাই। হাই রে হাই রে হাই রে, দোনো জাহানের সুলতানের বেটির ঘরের কথা বলছি, যাকে আল্লাহ দোনো জাহানের বাদশাহী দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, তৃতীয় দিনে হযরতে মাওলা আলী আবার কাজে গেলেন। কেন 3টে রোজা নিয়ত করেছিলেন, ওই 3 দিনের দিনে আবার কাজে গিয়ে শরীরটা বড় অসুস্থ হয়ে গেল, কাজ করতে বড় কষ্ট হলো। সামান্য কিছু পেলেন, তা দ্বারা কিছু খাজুর এবং রুটি জবের আটার কিনে নিয়ে এলেন। 3 দিনের দিনে তো আবার ক্ষুধার্ত মানুষ দরজার কোণে এসে আওয়াজ দিলে, হে আহলে রাসূল, কিছু খেতে দেন, বড় ক্ষুধার্ত, বড় গরিব, বড় অভাবী। এই সময়ে 3 দিনের দিনে ইমামে ওই খাবারটা নিয়ে গিয়ে ওই মুসাফির গরিব মানুষটাকে দিয়ে দিলে। তাহলে 3 নম্বর দলটা এটা করে যেটা আমি করছি, বুঝতে পারছেন তো নাকি? এবার আপনাদের ব্রেনে তো ঢুকাতে হবে কি হচ্ছে সমাজে।
এটা তো মাথায় ঢুকাতে হবে। কেন ধর্মের মধ্যে আল্লাহ রাসূল বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩টা দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো ইমামে হাসান হুসাইনকে ভালোবাসা, তিনার আলোচনা সভা করা, তিনার যে বাস্তব জীবন ছিল সেই জীবনকে অনুসরণ করা, না হুজুরের বিরুদ্ধে দাঁড়ানো, না হুজুরের নামে ঢোল তবলা নিয়ে ছেলে মেয়ে একসাথে হই হই করা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা নয়, এটা অন্য কারো আকীদা। কিন্তু আমাদের ঘরের ছেলেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা দেখা দেখি হোসাইনি মোহাব্বত করতে গিয়ে এই জিদি কাজ করে ফেলছে। এটা আমাদেরকে বুঝে চলতে হবে। আসেন আগে যায় আমাদের ইমাম পাককে আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন শুনে রেখে দেন। আল্লাহ নবী কতটা ভালোবাসতেন, আমার আল্লাহ পাক কতটা ভালোবাসতেন, মওলা আলী কতটা ভালোবাসতেন, খাতুনে জান্নাত কতটা ভালোবাসতেন। এই যুবকেরা, তরুণেরা, ১ তারিখে ইমামে হাসান হুসাইন দুই ভাই হাতের লেখা করেছে। তৎকালীন সময়ে যে চামড়ার উপরে যে পদ্ধতিতে লেখা হতো, ওই হাতের লেখা করে নিয়ে আম্মা জানের কাছে দুই ভাই সে হাজির হয়েছে। আম্মা জান, কার হাতের লেখাটা ভালো একটু বলো, কার হাতের লেখাটা একটু ভালো বলো। হযরত খাতুনে জান্নাত দেখতে লেগেছে। আমি যদি বলি হাসানের লেখাটা ভালো, হোসাইন মনে দুঃখ করবে। হোসাইনের পক্ষ যদি নি, হাসান বড় দুঃখ করবে। এই জন্য খাতুনে জান্নাত বললে, বাবা তোমরা তোমাদের আব্বা জান মওলা আলীর কাছে চলে যাও। হযরতে মওলা আলীর কাছে বাচ্চাগুলো চলে গেলে, আব্বা জান, আব্বা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে হাতে লেখাটা কার বেশি ভালো বলে। হযরতে মওলা আলী কি বলছে, তিনিও বলতে লেগেছে, আমি যদি হাসানের পক্ষে দাঁড়াই হোসাইন কষ্ট পাবে, হোসাইনের লেখা ভালো যদি বলি হাসান কষ্ট পাবে। এই যুবকেরা, আমাদের মুখ দিয়ে যদি এমন একটা কথা বেরিয়ে যায় হোসাইন হুজুর না কারবালায় যাবে না শহীদ হবে, কি জন্য যাওয়া দরকার ছিল? এটা কি হুজুর কষ্ট পাবে না পাবে না? আমরা কি খাতুনে জান্নাতের থেকে বেশি বুঝি? হ্যাঁ, তিনি মা হয়ে বাচ্চা দুটোকে কষ্ট দিতে চাইছেন। আমরা তিনার আব্বা হযরতে মওলা আলী হয়েও বাচ্চা দুটোর মধ্যে একজনের কথা বলে আরেকজন কষ্ট পাবে, তাই বলছে যাও এ ফাইসাল্লার জন্য তোমার নানা জান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তোমরা যদি আমার নবীর উম্মত হও তাহলে খবরদার মনে রেখে দিও, ইমাম হুসাইন পাখির পক্ষে দাঁড়াবে, ইমাম হাসান হুজুরের পক্ষে দাঁড়াবে। ইমাম হাসান হুজুর মাবিয়া হুজুরকে ভালোবেসেছে, যে আমরা মাবিয়া হুজুরের বিরুদ্ধে কথা বলি না, তিনাকে আমরা সম্মান করি, ভালোবাসি, নবী সাহাবী বলে মানি। আর ইমাম হুসাইন হুজুর এজিদের বিরুদ্ধে ছিল, এই জন্য আমরা এজিদকে লানত দিই, জাহান্নামের কুকুর বলে মানি। কিন্তু অনেকে এজিদকে জাহান্নামী বলতো দ্বিধাবোধ করে। নানা জানের কাছে চলে গেলে নানা জান কার হাতের লেখাটা বেশি ভালো বলে, ইমামে হাসানের না ইমামে হোসাইনের, কার হাতের লেখাটা ভালো বলে? এই সময়তে আল্লাহ নবী নূর নবী দুই বাচ্চার মুখে দিকে তাকায়। আরে নবী আমার, যে বাচ্চা দুটোকে এত ভালোবাসে, আল্লাহ নবীর এক সাহাবী বলতে লাগলে
আমার রাত্রিরে যে হঠাৎ করে এক বিশেষ প্রয়োজন হয়ে গেল, আমি নবী পাকের কাছে গেলাম আমার প্রয়োজনের জন্য গিয়ে হুজুরের তলব হুজুরের দরবারে হাজির হলাম। হুজুর আমার সমাধান দেখিয়ে দিলে এবং যখন সমাধান হয়ে গেল আমি দেখলাম হুজুর চাদর জড়িয়ে রয়েছে। এই বড় চাদরের মধ্যে কি যেন রয়েছে। আমি বলতে লাগলাম হুজুর বিয়াদবি নেবেন না, আপনার চাদরের মধ্যে কি রয়েছে? আল্লাহ নবী চাদরটা খুলে দিলেন। সাহাবী বলে আমি অবাক হয়ে গেলাম। ইমামে হাসান হোসেন দুটো ছোট ছোট বাচ্চা তখন ছিলে। নানা জানেন ডান দিকের বগল আর বাঁ দিকের বগলে দুটো বাচ্চাকে নিয়ে নবী আমার আদর করে ঘুরে বেড়ায়। সেই বাচ্চা দুটো খাতা নিয়ে এসছে, মানে খাতা বলতে তখনকার সময় যে চামড়া সিস্টেম ছিল, কার হাতের লেখা ভালো। আল্লাহর নবী দুজনের মুখের দিকে তাকাচ্ছে। আমি যদি হাসানের কথা বলি হোসাইন বেজার হবে, হোসাইনের কথা বললে হাসান বেজার হবে। ভাবতে পারছেন? সেই বাচ্চা দুটোকে যে আমরা আঘাত দিয়ে ফেলি নাজাত পাবো। হ্যাঁ, আর রাসূল বলেছে জান্নাতি যুবকদের সরদার হলো হাসান হোসেন। আল্লাহ নবী নূর নবী দয়াল নবী যে বাচ্চা দুটোকে এত ভালোবাসতেন, কার দিকে হুজুর সাপোর্ট করবে? আল্লাহ নবী কখনো চাইতেন না বাচ্চা দুটো কাঁদুক। তাই নবী আমার ফাতেমা হুজুরকে বলতেন, ফাতেমা রে বাচ্চা দুটো যেন না কাঁদে, বাচ্চা দুটো কাঁদলে আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাই। কত ভালোবাসতেন। হাসান হুসাইনের কথা আলোচনা করা, হাসান হুসাইন হুজুরকে মহব্বত করা এবং হাসান হুসাইন হুজুরের কথা শুনে চোখ দিয়ে পানি বার করা, এটা দুনিয়ার মানুষ রেখে দাও। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর জন্য কাঁদতেন, আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর আলোচনা করতেন। এমনকি নবী আমার একদিন মদিনা নববী শরীফে জুম্মার দিনে খুতবায় দাঁড়িয়ে গেছে। ইমামরাও খুতবা দেয়, দেখবেন এটা তো আমার ইসলামের একটা রীতিনীতি, আমার নবী পাক শিখিয়ে দিয়েছে। জুম্মার দিনে খুতবায় দাঁড়িয়েছে নবী পাক, আর এমন সময়তে নতুন নতুন জামা পরে ইমামে হাসান হোসেন দুজন ছোট ছোট ভাই কখনো টলমল করে এই পড়তে যায়, এই আগিয়ে যায়, এই পড়তে যায়, এই আগিয়ে যায়। আর এমন করে আগিয়ে আস্তে আস্তে মদিনা নববী শরীফের দিকে আসছে। আল্লাহ নবী খুতবা দিতেছিলেন, হঠাৎ করে নবী পাকের নজরটা ইমামে হাসান হোসেনের দিকে পড়ে গেছে। এ যুবক শোনো শোনো, আমার নবী পাক নামাজকে খুতবাকে ছেড়ে দিয়ে, খুতবাকে ছেড়ে দিয়ে নবী আমার আর কাতারকে চিরে চিরে তাড়াতাড়ি আগিয়ে এসে ইমামে হাসান হোসেনকে বুকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে খুতবার মিম্বারে বসিয়ে দিয়ে নবী আবার খুতবা শুরু করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হোসেন আজকে প্রকাশ্য কেউ দুশ্মনী করছে তিনাকে নিয়ে, আবার তিনাদের নাম দিয়ে ইসলাম বিদ্বেষী কাজকর্ম আর একদল লোক করে বেড়াচ্ছে। বন্ধ করুন। দুশ্মনী নয়, হিংসা নয়, রাগ নয়, বোঝার চেষ্টা করুন। আসুন আমরা পরিবর্তন হই। আমরা হাসান হোসেন হুজুরের জীবন আদর্শ মানুষকে শোনাই, তিনারা কেমন ছিলেন, কি নিয়ামত ছিলেন। এই যে শুনে আমাদের দিলটা খুশি হচ্ছে, এটা একটা ঈমানের নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা জানো না, আল্লাহ নবী ছোটবেলায় বলেছে, তখন ছোট ছোট ছিল সাহাবারা, এই দুটো বাচ্চা দেখছো, এই দুটো হলো জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আমরা তো অপর দিকে শুনেছি জান্নাতে কোনো বুড়ো যাবে না, সব যুবক হালে যাবে, বুড়োকেও আল্লাহ যুবক করে দেবে, তাই তো নাকি? তাহলে জান্নাতি যুবকদের সর্দার বলছে, আর সবই তো যুবকই জান্নাতে যাবে, তাহলে কি মানে দাঁড়াচ্ছে? সবার সর্দার, জোরে বলো সুবহানাল্লাহ। তো সর্দারের বিনা হুকুমে তো ঢোকাও যাবে না। আমরা দেখেছি স্কুলে যদি কেউ হেডমাস্টার কাউকে চাইলে স্কুলে টিসিও দিতে পারে, কাউকে অ্যালাউ করতে পারে, কি যেটা একটা হেডমাস্টারের হাতে আমরা পাওয়ার দিতে পারি। আল্লাহ যিনাকে পাওয়ার দিচ্ছে জান্নাতের সর্দার, তাকে বেজার করে জান্নাত যাবে কি করে? অতএব বিরোধী না করে, হিংসা না করে, গালিগালাজ না করে একটু ভাবেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন যে আমরা কি করছি। আমরা ঈদের পক্ষে যাচ্ছি না তো, আমরা কি করছি? হোসাইনের মহব্বতের নামে হোসাইন হুজুরকে বদনাম করে ফেলেছি না তো? একটু ভাবতে হবে, কথা মাথায় ঢুকছে। যদি না ভাবতে পারি, আমি আমার হুজুর যা বলেছে তাই, আমি আমার হুজুর যা বলেছে তাই, এই দিকেই থাকবে, কি হবে? দুজনের মুখে দিয়ে তাকাচ্ছে, কার হাতে লিখা ভালো। একবার করে খাতা দেখে, ওই যে চামড়ার যে সিস্টেম ছিল, খাতা কেন বলছি, আমাদের তো খাতাতেই লিখি, এজন্য খাতা কথা বারবার চলে আসছে, আর বুঝতে সুবিধা হবে। আল্লাহ নবী আর এমন করে বারবার লেখা দেখে, আর বাচ্চাগুলোর মুখে দিয়ে তাকা, আর দেখাবার পরে বেশ কিছুক্ষণ কেটে গেল, ফয়সালা নবী দিচ্ছে না। ভেবে দেখেন আমার নবী পাক শরিয়াতের মাপকাঠি, নবী তো হক নাকের মানদণ্ডে দাঁড়িয়ে আছে, ফয়সালা তো দেবে নবী। কিন্তু এই দুটো বাচ্চার মধ্যে থেকে কারো মনে দুঃখ নবীও দিতে চাইছেন না। আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জিম্মায় দিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাদের ফয়সালা করে দেবে। জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাচ্চা দুটোকে তাদের লিখার পাত্র খাতা, আবার বলছি যেটা বুঝবেন, নিয়া খোলা আকাশের দিকে এইভাবে খুলে রাখতে বলেন, খুলে রাখতে বলেন। আর একটা সেবাবে এমন করে যার খাতাতে এসে পড়বে, তার হাতে লেখা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, উত্তম হয়ে গেছে। এই যুবকেরা দুই ভাই খাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কার হাতে লেখা ভালো হবে? খাতুনে জান্নাত অপেক্ষা করছে, আল্লাহ কার পক্ষে ফয়সালা দেয়। আমরা তো পারলাম না, মওলা আলীও দেখছে কার পক্ষে হয়। দোনো জাহানের সুলতান নবী আমারও ইন্তজারে, আল্লাহ কার হাতে লিখার পক্ষে দাঁড়িয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তবে হ্যাঁ মনে রাখবেন, আমার নবী পাক কি আল্লাহ পাক সব কিছুই জানিয়ে দিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, এমন সময় দেখা যায় ওই যে একটা আপেল মাসে বড় একটা ফল, যার খাতাতে সে পড়বে তার হাতে লেখা উত্তম বলে প্রমাণ হবে। কিন্তু সবে অবাক হয়ে গেল, একটা আপেল বা ফলটা গোটা একজনের খাতায় পড়লো না। আল্লাহ বলে দিল, জিবরাইল রে, এই বাচ্চা দুটোকে আমিও ভালোবাসি, কারো মনে দুঃখ দিতে চাই না, যা ফলটাকে দুটুকরো করে দুজনের খাতাতেই ফেলে দে। আমি আল্লাহ আমার কাছে দুজনের হাতের লেখাই সমান পছন্দ। আরো জোরে বলো নারে তাকবীর। ইমামে হাসান হুসাইন সুহাদা
তারা জিন্দাবাদ, জিন্দাই আছে। আরে মরে তো গেছে এজিদ, লানত এজিদের উপর, জাহান্নামের কুকুর এজিদ। সুহাদায়ে কারবালা যারা হয়েছেন হুসাইন পাকের পক্ষে, নানার পক্ষে, আল্লাহর পক্ষে, তারা তো জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি মহব্বত করি তিনাদেরকে? কথা বলে আল্লাহ জিনাকে মহব্বত করে, আমরা কি মহব্বত করি তিনাদের ঘরে? একটু সরাসরি দেখবেন কতটা মহব্বত করি, জানের থেকে বেশি না কম? একটু হাত তুলে বলুন কারা জানের থেকে বেশি মহব্বত করে। এ হাত সত্য, এ হাত সত্য, হাত নাবা। ইমামে হুসাইন পাক আমাদেরকে বাঁচাবার জন্য কতটা কষ্ট করেছেন, কতটা ত্যাগ স্বীকার করেছেন, কতটা কষ্ট সহ্য করেছেন। আজ ইমামে হুসাইন পাক অন্যের সঙ্গে হাত মিলিয়ে দিত, তুমি আমি আর জমিনের বুকে ইনসাফ পেতাম না, ইনসানিয়ত পেতাম না, নানা রাসূলুল্লাহ দিনকে পেতাম না। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, যে বাচ্চা দুটোকে আল্লাহ রাসূল এত ভালোবাসে, ইমামে হুসাইন পাক একদিন খিদা লেগেছে, আল্লাহ নবী নিজে জিহ্বা মোবারককে ইমামে হুসাইন পাকের জবানে গালের মধ্যে দিয়ে দিয়েছে, আর রাসূল পাকের জিহ্বা মোবারককে ইমামে হুসাইন পাক চুষতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ জবানটা তো 30 পাক কোরআন রে বাবা, এই জবানই তো পেয়েছি। নবী পাকের জবানটা তো ওহী, নবী পাকের জবানটাই তো হাদিস। হ্যাঁ, আরো আচ্ছা কাজ হুকুমটাও কি বলে ছোটখাটোটাও হাদিস। তো সেই জিহ্বা মোবারক চুষে বড় হচ্ছে ইমামে হাসান হোসেন হুজুর। সেই বাচ্চা দুটোর মহব্বত আমাদের মধ্যে থাকা দরকার আছে না? না, কিন্তু এই মুখে মহব্বত দেখালে শুধু হবে। কথা বুঝতে পেরেছেন? আসেন ততক্ষণ আলোচনার দিকে যাই। তরুণেরা, কারবালার একচুয়ালি ইতিহাসটা কি? হযরত মুআবিয়া হুজুর আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন, তেনাকে আমরা সাহাবী বলি মানে তিনি ইন্তেকালের পরে জোর করে এজিদরা সিংহাসন দখল করে নেয়। সিংহাসনে বসার জন্য আল্লাহ নবী যে সিস্টেমটা দেখিয়েছিল, ওই সিস্টেমকে ব্রেক করে দিয়ে সে নিজে জোর করে দখল করে বসে যায়। এই দখল করে বসে যাওয়া দরুন সে বিভিন্ন গভর্নরের কাছে চিঠি করে দেয়, আমি এজিদ রাজত্ব দখল করেছি, আমার পক্ষ থেকে বায়াত নাও। যে বায়াত নেবে না তার উপরে শক্ত ব্যবহার করো, যদি তাও না শুনে তাকে হত্যা করে দাও। এই যুবকের এই যে জুলুম, ইসলাম তো জুলুমকে মিটাবার না। আর নবীর নামাসার কাছে যখন খবর এলো এজিদ জোর করে খেলাফত দখল করেছে এবং এজিদের কথা যে মানছে না, এজিদ তার উপরে জুলুম করছে, জোর করছে, কোনোভাবে যদি মানতে না চায় তাকে কতল পর্যন্ত করে দিতে লেগেছে। ইমামে হুসাইন পাকের কাছে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি এজিদকে সাপোর্ট করবেন? এজিদকে কি আপনি সাপোর্ট করবেন? ইমামে হুসাইন পাক বলেছিলেন, সাপোর্ট করতে আমার কোনো আপত্তি থাকতো না যদি এজিদ ভদ্র হতো, নম্র হতো, চরিত্রবান হতো, জালিম না হতো, অত্যাচার না হতো, সুদখোর না হতো, ঘুষখোর না হতো, গান বাজনা বদমাই, নারী নিয়ে ফুর্তি আনন্দ, যে চরিত্রহীন কাজগুলো করে ওগুলো যদি না করতো, বা আজ যদি ও তওবা করে পরিবর্তন হয়ে এলান করে আমি ছেড়ে দিলাম, আর সমাজে যদি ঘোষণা হয়ে যায় সত্যি ও ছেড়েছে,
তাহলে আমি হোসাইনের ওকে মানতে অসুবিধা নাই তো। যদি গদিরি লিবাস থাকতো আমার বড় ভাই ইমামে হাসান হুজুরকে মানুষ চেয়েছিল। ইমামে হাসান হুজুর কি বলেছিলেন, এক নিয়ামের মধ্যে দুটো তরোয়াল থাকতে পারে না, এক দিনের মধ্যে দুটো রাজা থাকতে পারে না। তাই আমার ভাই নিজে থেকে গিয়ে মাবিয়া হুজুরকেই বলেছিলেন আপনি রাজত্ব করুন, আমার করার দরকার নাই। তবে এর পেছনে কিছু ঐতিহাসিকরাও বলছেন ইমামে হাসান হুজুর এমনি দিয়ে দেয়নি, কেন আল্লাহ নবী বলেছিলেন 30 বছর থাকবে বরকতময় সময়। তাই 30 বছর পার হয়ে গিয়েছিল, ইমামে হাসান হুজুর হাত দেবে বরকত হবে না, হতে পারে? তাই রাসূল বলেছেন বরকতময় শেষ, তাই ইমামে হাসান হুজুর হাত দেয়নি ক্ষমতা। কথা মাথায় ঢুকছে? তাহলে যদি রাজত্ব লিবারি দরকার ছিল তাহলে তো ইমামে হাসান হুজুর থাকাকালীন 20 বছর মাবিয়া হুজুর রাজত্ব চালিয়েছে, লড়াই হতো না? হতো? একটাও হয়েছে না? ইনাদের লোক ছিল না, নাউজুবিল্লাহ মিন জালিক। আরে দোনো জাহান তো ইনাদেরই না না কি? আবার হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার, তাদের আবার কি দরকার আছে? আসেন আলোচনার দিকে যান, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইমামে হুসাইন পাক তিনি বায়াতটা এই জন্য হলো না, কেননা এজিদ একটা আতঙ্কের নাম, এজিদ একটা সন্ত্রাসের নাম, এজিদ একটা অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা সারাবি শাসকের নাম, এজিদ একটা খুনি শাসকের নাম, এজিদ একটা প্রজাদের উপরে অত্যাচার করা শাসকের নাম। এই জন্য ইমামে হুসাইন পাক তার হাতে বায়াত হলো না বা তাকে সাপোর্ট করলো না, বায়াতটা যে ভাষায় আজ আমরা বলবো ভোট দেওয়া, তাকে পক্ষপাতিত্ব করলো না। কিন্তু আজ আমরা হুসাইনি দাবি করা প্রচুর মুসলমান রয়েছি যারা আজকে সন্ত্রাস শাসকদের সাপোর্ট করে, আজকে জালিম শাসকদের সাপোর্ট করে, আজকের খুনি শাসকদের সাপোর্ট করে, আজকের চরিত্রহীন শাসকদের সাপোর্ট করে, আর সমাজ বিরোধী শাসকদেরকে সাপোর্ট করি, অথচ বলি আমরা হোসাইনি। কাজ করছি এজিদি আর মুখে বলছি হোসাইনি, এটা বড় বিপদ হয়ে যাবে কিয়ামতের দিনে। তাই পরিবর্তন আমাদেরকে হতে হবে। এ যুবকেরা, তরুণেরা, ইমামে হুসাইন পাক কারবালার জমিনে আমল করে নিজের সবকিছু কুরবান করে দিয়েছে, কিন্তু অন্যায় অত্যাচারী শাসকের সঙ্গে হাত মিলাইলে এ আমাদেরকে মনে রাখতে হবে, যতই বাধা জুলুম আসুক না কেন, আমরা কোন অত্যাচারী অন্যায়কারী শাসকের পক্ষে থাকব না। ঠিক তো নাকি? হাত তুলে সাক্ষী দেন, ঠিক তো নাকি? লম্বা করে হাত তোলেন, নারে দিবে। শুধু মুখে বলবো আমরা হোসাইনকে ভালোবাসি, আর মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, কবরস্থানের দুশমন, মুসলমানদের দুশমন, দিনের দুশমন বা অমুসলিম গরিব মানুষদের দুশমন, তাদের সাধ্য এটা হতে পারে না। এদিকে মদিনার গভর্নরের কাছে চিঠি করে দিল, ও মদিনার গভর্নর, হুসাইনের বায়াতটা তাড়াতাড়ি আমার পক্ষ থেকে নিয়ে নাও, হুসাইনের ভোটটা, হুসাইনের সাপোর্টটা আমার পক্ষ থেকে নিয়ে নাও, তাড়াতাড়ি জলদি করে নাও। কারণ এজিদকে তার চালাচামটারা বুঝিয়েছে, হুসাইন যদি বিগড়ে যায় তোমার রাজত্ব বেশি দিন নয়। এই হুসাইনকে যদি মানিয়ে নিতে পারো দ্রুত, তাহলে সবাইকে বোঝাতে সুবিধা হবে। কেননা হুসাইন যখন মেনে নিয়েছে, তোরা কেন মানবি না? আজ যেমন জালিম শাসকরা চায় মুফতি গুলোকে তাড়াতাড়ি বুঝাও, মৌলানা গুলোকে তাড়াতাড়ি বুঝাও, পীর পীরজাদা গুলোকে দলে ঢুকিয়ে নাও। যদি পীর পীরজাদাকে দলে ঢুকিয়ে নিয়ে যেতে পারে, সাধারণ মানুষকে বুঝাতে দেরি হবে না। তোর হুজুর যখন আমার সাথে রয়েছে, তোর পীর ভাই যখন আমার সাথে রয়েছে, তোর মুফতি মৌলানা যখন আমাকে
আমাকে সাপোর্ট করে, তুই সাধারণ কেন বেকার ফতোয়া দিচ্ছিস? আজকের যেগুলো করছে দেখছেন না, এসব একই ব্যাপার। বাবেরা ভুল আমায় বুঝিলে কিছু করার নাই, হক কথা বলার নাম ইসলাম, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়াবার নাম ইসলাম। এ যুবকেরা একটু বলে দি, জালিম শাসকের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে লড়াই করার নাম হলো হোসাইন। শুনছেন? এবার দেখুন কে হোসাইনি আর কে সত্যিকারের হোসাইনি সেজে আর এই জিগি। খেয়াল করুন, আরেকটু বলে যায়, নবী আলাইহিস সালামের সুন্নাত হলো জালিম শাসকদের বিরোধী করা। মুসা নবী ফিরআউনের বিরুদ্ধে ছিল, ইব্রাহিম নবী নমরুদের বিরুদ্ধে ছিল, আর আমার নবী নূহ নবী দয়া নবী আবু জেহুল সাইবা থেকে শুরু করে রোমের সুলতান কেসরা কাইসার, পৃথিবীর সমস্ত জালিম শাসকদের বিরুদ্ধে আমার নবী ছিলেন। নবীর উম্মত দাবি করে জালিম শাসকদের দালালি করবে। তুমি হতে পারো পীরজাদা, হতে পারো মুফতি মাওলানা, হতে পারো আলেম ইমাম, দুনিয়ার লোক তোমাকে হয়তো চিনতে দেরি করতে পারে, তোমার জন্য জাহান্নাম ছাড়া অন্য কিছু নাই। কেননা ইসলাম বলতে লেগেছে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এ যুবকেরা, কোন অন্য ধর্মের মানুষের উপরেও যদি অন্যায় হয়, সেই অন্য ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। যদি হিন্দু বিপদে পড়ে তার পাশে দাঁড়াতে হবে। যদি আদিবাসী দলিত সাঁওতাল বাগদির উপরেও জুলুম হয়, তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরোধী করার নাম হলো ইসলাম। এ যুবকেরা, ইসলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আর এখানে আজকে আমরা কি দেখছি? এরা মাদ্রাসা মিটাতে লেগেছে, মসজিদ মিটাতে লেগেছে, মুসলমানদেরকে হত্যা করতে লেগেছে, মুসলমানদের রক্তে হোলি খেলতে লেগেছে, আবার আমাদেরকে বড় প্ল্যান করে কাফের বানাবার জন্য ইসলামের নিষিদ্ধ খাবার খাওয়াতে লেগেছে। এদের বিরুদ্ধে সাপোর্ট করলে কখনো ঈমান থাকতে পারে না। ওজন আমাদের দায়িত্ব হলো এদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করার নামই হলো ঈমান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসুন না, আকবর তো অনেক মুফতি মাওলানা কিনেছিল ফতোয়া দিবার জন্য আকবরের পক্ষে। শাসকের মুফতি মাওলানা ফতোয়া দাও না যে না ও খাওয়া চলবে, কি ও মাদ্রাসা বন্ধ করছে, করো, তারপরে একেই জিতাতে হবে যাতে আরো মাদ্রাসা বন্ধ করে। কই ফতোয়া দাও না? শুনছেন তো নাকি? প্রকাশ্য দুশমনকে চিনা যায় রে বা, তার থেকে মানুষ দূরেই আছে। এখানে কেউ আছেন নাকি? আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার, সন্তান, ছেলে ভুলে, বাপ মা, জমি জায়গা, এমনকি নিজের জানে থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কেউ ঈমানদার হতে পারবে না। আর ঈমানদার যখন হতে পারবে না, তোমার নামাজও কবুল হবে না, তোমার রোজাও কাজে লাগবে না, তোমার হজও কাজে লাগবে না, তুমি পরকালে নাজাতও পাবে না। কেননা পরকালে নাজাত পেতে গেলে ঈমানটা হলো মূল। ঈমান জানলে তার জন্য জান্নাত নেই। আর ঈমান তখনই সম্ভব যখন তোমার হৃদয়ে, তোমার অন্তরে বাপ মা, স্বামী স্ত্রী, ছেলে বলে, জমি
জমি জায়গা ঘর বাড়ি নেতা কেতা সব কিছু থেকে এমনকি জানের থেকেও আল্লাহ রসুলকে বেশি ভালো যতক্ষণ না বাঁচতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার মধ্যে ঈমান বলে কিছু নাই। এই কথা রাসূলুল্লাহ যখন বললেন, হযরত ওমর ফারুক বসেছিল। ওমর ফারুক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে বেশি নয়। আল্লাহ নবী বললেন, উমর রে, জানের থেকে বেশি ভালোবাসতে লাগবে, নচেত কামিয়াবি হওয়া যাবে না, নচেত কবুল হওয়া যাবে না। আল্লাহ নবীর কথা শুনে হযরত ওমর ফারুক আওয়াজ দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমর দাওয়া দিচ্ছি, আমি আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। নবীকে প্রেম করে কারা? নবীর প্রেম তো ঈমান, নবীর আদব তো ঈমান। ঈমানদার কে? প্রেমিক কে? চিনবেন কি করে? আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূল আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক কে? বলুন বলুন। যে নবীর সুন্নাতকে ভালোবাসে। আর নবীর সুন্নাত কি? নবী যেটা করেছে, নবী যেটা করেছে সেটা নবীর সুন্নাত। নবী যেটা পছন্দ করেছে এটা নবীর সুন্নাত। নবীর প্রেমিক তো শুধু মুখে দাবি করলে হয় না। নবীর উম্মত, নবীকে ভালোবাসি, এই মুখে বললেই হয়ে যাবে? নবীর সুন্নাত যে মানে সে নবীকে ভালোবাসে। নবীর অনেক সুন্নাত আছে, যে যত বেশি সুন্নাত মানে সে তত রাসূলকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নওজোয়ান তরুণেরা, এখন যদি জিজ্ঞাসা করা হয় নবীর সুন্নাত বলো তো দেখি, আমাদের মুখে প্রথমেই আসবে দাড়ি টুপি। এছাড়া আর কিছু জানি না তো, প্রথমেই আসবে দাড়ি টুপি। এই নওজোয়ান তরুণেরা, অবশ্যই দাড়িটা রাসূলুল্লাহ সুন্নাত, অবশ্যই টুপিটা নবী পাকের সুন্নাত। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। শুধু সন্দেহ নাই নয়, দাড়ি টুপি নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, জবানার মুজাহিদ আওলাদে রাসূল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি দাদা হুজুর বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। কেন? এটা আমার নবী পাকের পছন্দ। এই দাড়ি টুপিকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হবে না। কিন্তু মনে রাখবেন, আমি যেটা বোঝাতে চাইছি, দাড়ি রাখা নবীর সুন্নাত অবশ্যই রেখেছেন, আলহামদুলিল্লাহ। মাথায় টুপি দেয়া নবীর সুন্নাত পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখবেন, দাড়ি টুপি থেকে অনেক বড় বড় সুন্নাত রাসূলুল্লাহ রয়েছে। সেই সুন্নাতের মধ্যে একটা সুন্নাত হলো, আল্লাহ নবী দীর্ঘ 11টা বছর ধরে নামাজ আনার আগে আমার রাসূলুল্লাহ দুনিয়ার যত জালিম স্বৈরাচারী অত্যাচারী শোষণকারী নেতা ছিল তাদের বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করে, লড়াই করে এই জমিনের উপরে মানুষ্য জাতিকে জালিমদের হাত থেকে বাঁচিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ওটা রাস্তায় দেবে, মাহফিলে না। আমি ওটা দিতে বারণ করব না, কেন ওটা দিয়াও মাঝে মাঝে দরকার। মুমিন মুনাফিক চিনাও যায়, শুনছেন তো নাকি? কিন্তু এখানে আল্লাহ দাও, রসুলের দাও, আর দাদা হুজুরটা বাদ দিও না, কেন তার ওসিলা ইসলাম পেয়েছে বাংলার মানুষ। দাদা হুজুরেরটা দিও, দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ, এটা একটু দিও। এটা ছেড়ে দিওনি। আর নারে তাকবীর আল্লাহু আকবার দাও, নারে রিসালাত দাও, বা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলো, বলতে হবে। কথা শুনছেন তো? এগুলো কেন এটা অনেক দামি জায়গা। এখানে ভাইজান গেলে হলুরি করলাম, এটা বাইরে করে।
এখানে আদব মর্যাদা সম্মান দেখতে হবে জায়গাটা কোথায়, জান্নাত, জান্নাতের টুকরা একটা। হ্যাঁ আমাদের লেবাসে অনেক ভুল আছে, আমি মানছি আমাদের লেবাসে ভুল আছে, কিন্তু এই লেবাসে ভুলওয়ালা ছেলেগুলোর মধ্যে একটা ভালো খসলত আছে, এরা জালিমদের সাথে সাথ দেয়। এটাও তো একটা ভালো গুণ আছে, তাহলে এদেরকে বাদ দিতে হবে, এদেরকে আস্তে আস্তে পাশে ডাকতে হবে, বুঝাতে হবে। কালকে আল্লাহ করে এরা নামাজি হবে, দাড়িওয়ালা টুপিওয়ালা হবে, হাজি হবে, আবার এই গুণগুলো ঢুকে যাবে। কিন্তু একটা গুণ তো আছে, এরা জুলুমকে কখনো মেনে নেয় না। যত নবী এসেছে প্রত্যেকটা নবী আলাইহিস সালাম কম বেশি সবাই লড়াই করেছে জুলুমের বিরুদ্ধে, জালিম শাসকদের বিরুদ্ধে, করেছে না করে? কোন নবী দেখাতে পারবেন জালিমের সাথে মিশেছে? বলুন বলুন। যত আলেম এসেছে নবীর পরে সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, ইমাম, ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আমার মুজাদ্দিদ জামান, আমার গরিবে নওয়াজ, আমার মুজাদ্দিদ আল-কাসানি, যত এসেছে একটা কাউকে দেখাতে পারবেন জালিমদের সাথে মিশেছে? তাহলে জুলুম আর ইসলাম দুটো এক জায়গায় হতে, আর যদি এক জায়গায় হয় তাহলে জানতে হবে এই ইসলামের লেবাসে ইসলামের নয়। শুনছেন? আরেকটুখানি বলি, কুকুর কখনো পাতা ঘাস খায়? আমার কথা খারাপ লিখছেন না তো আপনারা? বুঝাবার জন্য উপমা দিতে লাগে। কুকুর কখনো ঘাস পাতা খায়? খায় না। কিন্তু ওই কুকুরকে আবার দেখবেন কখনো কখনো ডুমুর পাতা খায়। দেখেছেন কখনো কেউ? কেন খায়? পেট খারাপ। তাহলে ইসলামের প্রচারক আলেম উলামা এরাও কখনো জালিমের সঙ্গে মিশতে পারে না। আর যখনই দেখবেন জালিমের দল করছে, মিশছে, তাহলে জানতে হবে এর ঈমান খারাপ হয়েছে। কুকুর যেমন ঘাস পাতা খায় না, খেলেই জানবেন পেট খারাপ হয়েছে। আর ঠিক দিনের আলেম মুফতি মৌলানা হুজুর এ কখনো জালিমের সাথে দল সাথ দিতে পারে না, আর যদি দেয় জানবেন কুকুরের পেট খারাপ, এর ঈমান খারাপ, এর ঈমান খারাপ হয়েছে, না হয় যেতে কখনো পারে না। আবেরা না জওয়ানেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবীকে মহব্বত যদি করে, নবী পাকের রেখে যাওয়া মিশনকে টেনে নিয়ে যেতে হবে আমাদেরকে। রাসূলুল্লাহর মিশনকে এই হিন্দুস্তানের জমিনে আমার গরিবে নওয়াজ টেনে নিয়ে এসেছে। এই হিন্দুস্তানের জালিম শাসকেরা তারা গরিবে নওয়াজ আসার আগে হিন্দুস্তানের মানুষের উপরে কত জুলুম অত্যাচার করেছে, মানুষের গলাতে খুন্তি পর্যন্ত বেঁধে দিয়েছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, উঁচু জাত নিচু জাত করে মানুষকে অছুত পর্যন্ত বানিয়ে দিয়েছে, মানুষকে হত্যা করেছে, জুলুম করেছে, কি না পাপাচার করেছে। আমার গরিবে নওয়াজ হিন্দুস্তানে এসে এই অসহায় দুঃখী শোষিত লাঞ্ছিত আল্লাহর সৃষ্টি যারা কেউ মুসলমান ছিল না গো, তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের হয়ে গরিবে নওয়াজ আওয়াজ তুলেছে, এ হিন্দুস্তানের জালিম শাসকেরা কেন তোমরা মানুষকে এত জুলুম অত্যাচার করো, কেন মানুষকে এত অবহেলা করো, মানুষকে কেন বঞ্চিত করো, মানুষকে কেন খুন করো, অত্যাচার করো। আমার গরিবে নওয়াজের এই সত্য কথা যখনই জালিমদের কানে গেছে, জালিমরা তখন গরিবে নওয়াজের বিরোধী করেছে। কখনো গরিবে নওয়াজকে এ নওজওয়ানেরা এমন করে যে জায়গায় ছিল সে জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক উঠকে তোলে নে, তখন গরিবে নওয়াজের কাছে ক্ষমা চেয়েছে। গরিবে নওয়াজকে পিপাসায় মারার জন্য পানি পর্যন্ত বন্ধ করে দিতে চেয়েছে। আল্লাহ পানিকে গরিবে নওয়াজের লুটাতে ঢুকিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা কখনো এমন করে গরিবে নওয়াজকে মেরে দিবার জন্য পাহাড়ের ওপর থেকে ভারী পাথরকে চাপিয়ে ফেলে দিয়েছে। ওই ভারী পাথর গড়িয়ে গড়িয়ে গরিবে নওয়াজকে মেরে দেবে, এই জন্য তারা ফেলতে চেয়েছে। কিন্তু আমার আল্লাহ গরিবে নওয়াজকে ওই ভারী পাথরের আঘাত থেকে বাঁচিয়েছে। আবার কখনো জালিম হুকুমতরা
একটা জাদুকর জয়পালকে নিয়ে এসে আমার গরিবে নওয়াজকে আগুনের বাণ পর্যন্ত মারতে চেয়েছে, কিন্তু আমার গরিবে নওয়াজ ওই জাদুকর জয়পালের দিকে বাণকে ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে। যখন জাদুকর জয়পাল আকাশের উপর দিয়ে উড়ে যেতে লেগেছে, আকাশের উপরে জমিনের উপর দিয়ে উঠতে লেগেছে, এমন করে গরিবে নওয়াজ নিজের খরমকে বলেছে, যা তাকে পিটিয়ে নেমিয়ে নিয়ে আয়। গরিবে নওয়াজের খরম গিয়ে জয়পালের মাথায় আঘাত করতে করতে নিয়ে এসেছে। সেই জয়পাল ইমানের কলেমা পড়ে গরিবে নওয়াজের কাতারে দাঁড়িয়ে গেছে। এ নওজওয়ানেরা, দুনিয়ার নিজাম হলো এটা, জুলুমের বিরুদ্ধে কথা বললে জালিমরা তোমাকে কিন্তু ছেড়ে দেবে না, এটা নিয়ম। তাহলে তোমরা কি জুলুমের বিরুদ্ধে দাঁড়াবে? কথা বলো, জুলুমের পক্ষে থাকবে না বিরুদ্ধে? জুলুমের পক্ষে দাঁড়াবেন না বিরুদ্ধে? জুলুমের পক্ষে কারা কারা পক্ষে থাকতে চাও? জুলুমের মাইকের আওয়াজ বুঝছো তো? তাহলে বলো, জুলুমের পক্ষে কারা থাকতে চাও? দেখছো হাত তুলছে না? তোমরা জুলুমের পক্ষে থাকবে? ওই ছেলেটা থাকে হাসার কি আছে? এই তুই জুলুমের পক্ষে থাকবি? কাফেরদের সাথে, জালিমদের সাথে, চোরদের সাথে থাকবি? আচ্ছা, পাগলা দিয়ে তাকাবি তো পাগল থাকবি? না দিলে জুলুম বোঝে না। স্লিপ হয়ে গেছে। আরে জুলুম তো শয়তানের পক্ষ, জুলুম হচ্ছে শয়তানের দিক, আর জুলুমকে মিটাবার জন্য চেষ্টা রহমানের দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই বুঝতে পারছিস বা এখনো বুঝতে পারিনি? বাংলা বুঝিসনি? কোথায় বাড়ি? বাংলায় তো, আমি তো বাংলাতে বলছি। স্লিপ হয়ে গেছে। তাহলে জুলুমের বিরুদ্ধে আমরা, জুলুমের পক্ষে আমরা নয়। কেন? জুলুমের পক্ষে ছিল ফেরাউন, জুলুমের বিরুদ্ধে ছিল মুসা নবী, জুলুমের পক্ষে ছিল নমরুদ, জুলুমের বিরুদ্ধে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, জুলুমের পক্ষে ছিল আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, এরা জুলুমের পক্ষে। আর আমার দোনো জাহানের সুলতান নবীদের নবী, ইনি ছিলেন জুলুমের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুমের পক্ষে ছিল এজিদ, আর এজিদের দলে ছিল 13,000 আলেম উলামা মুফতি। জানেন তো নাকি? আজকে দু চারটে মৌলভী সাহেব বিদিকুদি হয়ে গেলে ঘাবড়াবার কিছু নেই। জুলুমের পক্ষে ছিল এজিদ, আর আমার ইমাম পাক জুলুমের বিরুদ্ধে নিজেকে শহীদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা হোসাইনি না এজিদি? আওয়াজ দিয়ে বলুন হোসাইনি। আমরা হোসাইনি তো? তাহলে হোসাইনি যদি হন, মুখে বললে হবে না, হাকিকাতে আপনাকে দেখাতে হবে। সর্বসময় আপনাকে স্ট্যান্ড পয়েন্ট, আমি জুলুমের বিরুদ্ধে থাকবো, জুলুমের পক্ষে নয়। জুলুম যদি আমার ভাইও করে, আমি তার পক্ষে নয়। জুলুম যদি আমার প্রতিবেশী, আমার দরদি, আমার আপনজন যেই হোক, সে যদি জুলুম করে, আমি তার পক্ষে থাকবো না। কেন? জুলুম এজিদের কাজ, জুলুম ফিরাউনের কাজ, জুলুম নমরুদের কাজ, জুলুম ব্রিটিশদের কাজ, জুলুম চেঙ্গিস খানের কাজ, জুলুম হালাকু খানের কাজ, জুলুম আজকের আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাউদারের কাজ। তার পক্ষে থাকবেন? ও জালিম। আমার দেশের প্রাইম মিনিস্টার হতে পারে, কিন্তু জালিম, সে একটা জালিম, তার পক্ষে আমরা থাকতে পারি না। কেন? জুলুম শয়তানের দিকে নিয়ে যায়, জুলুম ধ্বংসের দিকে নিয়ে যায়, জুলুম গরিব দুঃখী অসহায়দের অভিশাপের দিকে নিয়ে যায়। জুলুমের সাথ দিও না, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। 10 জন হয়তো সামনে পিছনে তুমি, অভিশাপটা কিন্তু তোমার উপরও আসবে। সেই অসহায় দুঃখী গরিব বিধবা লাঞ্ছিত মানুষের। এই জুলুমের সাথে আল্লাহ নেই, আমরা থাকবো।
কিন্তু জুলুমের বিরুদ্ধে দাঁড়ালে বাবা অনেক কষ্ট তো। বলো জুলুমের বিরুদ্ধে যারা ছিল তাদের উপরে কি কষ্ট হয়েছে একটুখানি মন দিয়ে শোনে। জুলুমের বিরুদ্ধে ছিলেন আল্লাহ নবীর সাহাবারা, তিনাদের মধ্যে একজনের নাম বলি হযরতে, এমন করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আর একজনের নাম বলি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি জুলুমের বিরুদ্ধে ছিলেন, রাসূলুল্লাহর পক্ষে ছিলেন, জুলুমের বিরুদ্ধে ছিলেন, রহমানের পক্ষে ছিলেন। এই জালিম অত্যাচারীরা হযরতে খাব্বাবকে ডেকে নিয়ে গিয়ে বলল, এ খাব্বাব, তুমি আমাদের থেকে দূরে সরে যাচ্ছ কেন? তুমি আমাদের সাথে থাকো, আমাদের দল করো, আমাদের কাতারে থাকো। খাব্বাব রে, নেতৃত্ব দেবো, লুটের মালও দেবো, ধন দৌলতও দেবো, নারীও দেবো, মর্যাদাও পাবে। সমাজে যখন ঘুরবে সবাই তোমাকে দেখে স্যালুটও করবে, কিন্তু এই স্যালুটটা সম্মানের নয়, ভয় আতঙ্কে করবে। কিন্তু হযরতে খাব্বাব বলেছিলেন, এ দুনিয়া জানি, এ ফিরাউনের এমন করে আবু জেহেল উতবা সাইবারা, শুনে রেখে দে, জুলুমের পক্ষে আমার আল্লাহ যখন নেই, দুনিয়ার সবাই থাকলো, আমি খাব্বাব থাকবো না। আমার আল্লাহ যেদিকে, আমি খাব্বাব সেদিকে। আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, আমি খাব্বাব জুলুমের বিরুদ্ধে। এই কথা যখনই বলেছে জালিম অত্যাচারী শাসকেরা হযরতে খাব্বাবের মুখে রডকে গরম করে লাল করে ছ্যাঁকা পর্যন্ত দিয়েছে। আজ তোমাদেরকে ছ্যাঁকা দেওয়া হয়নি, এখনো তোমাদের মধ্যে বলার লোক আছে, এখনো তোমাদের কিছু হলে রাস্তায় নামার লোক আছে, তোমাদেরকে আঘাত দিলে কোর্টের ভেতরে গিয়ে লড়াই করার লোক আছে, তোমাদেরকে আঘাত দিলে পার্লামেন্ট বিধানসভায় ভেতরে ঢুকানোর লোক রয়েছে। কিন্তু মনে রেখে দিও, এই ঝিমিয়ে থাকাটা এত বিপদ টেনে আনবে। কাল জোর করে তোমার থেকে ঈমানকে কাড়া হবে, কাল জোর করে তোমাকে ইসলাম থেকে, আল্লাহ থেকে সরিয়ে দেওয়া হবে। এই সময় থাকতে থাকতে পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? এখানে একটা ছোট্ট উপমা দিয়েছি। একদল লোক, আমি অনেকবার বলেছি, হয়তো তো শুনেছেন, আরেকবার বলি, অসুবিধা কি? আরে ভুলে যাই তো মানুষ, স্মরণ করাতে কি আছে। একদল লোক এখন পিকনিক করতে গেছে, পিকনিক করতে গিয়ে ওই কাঠ জ্বালিয়েছে, হাঁড়ি বসিয়েছে, পানি দিয়েছে, যে পানিটা একটু গরম হোক, ওইদিকে পেঁয়াজ টিয়াজ মশলা গুলো কাটছে, তারপরে চাল দেবে, পানিটা একটু গরম হয়ে যায়। আর পিকনিক করছে বাগানে, 10-50টা বন্ধু মিলে করছে। আর একটা ব্যাঙ ছিল লাফাতে লাফাতে এসে আর ওই হাঁড়িতে পড়ে। তখন সবে পানি দিয়েছে, তো পানিটা ঠান্ডা, তো কলের পানি গরমকালে আরো ঠান্ডা হয় না, গরম হয়, ঠান্ডা হয়। তো সেই পানি পুকুরের ব্যাঙ গরমকালে তো পুকুরের পানি গরম হয়ে যায়, ঠান্ডা পানি পেয়ে খুব খেলা করছে, খুব আনন্দ করছে, খুব খুশি। শুধু শুনলে হবে না, নিজের জিন্দেগির সঙ্গে মিলাতে হবে, কেন আমাদের হাল ওই ব্যাঙের মতো হচ্ছে। তো খুব করছে, কিন্তু তলাতে কি জ্বলছে? আস্তে আস্তে কি হবে? পানিটা হালকা গরম হয়েছে। ব্যাঙ চিন্তা করছে পানিটা তো গরম লাগছে, কিন্তু ভাবছে চলো যাই গরম হোক, শরীরে তো শোয়া যাচ্ছে, আর একটু গরম হচ্ছে। ও তখনও ভাবছে, গরম বাড়ছে মনে হচ্ছে, কিন্তু ভাবছে চলো, এখনো তো সহ্য করা যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, গরমে মানুষ ঘাম যত বাহির হয় দুর্বল হয়ে যায়, তার এনার্জিকে লস করে গরম। গরমকালে দেখবেন মানুষ একটুতে এনার্জি লস হয়ে যায়, শীতকালে কিন্তু এনার্জি লস হয় না। আমি আমার কথা বলি, শীতকালে 3টে 4টে 2 ঘন্টা 3 ঘন্টা করে জলসা করি, কিচ্ছু কষ্ট হয় না। গরমকালে একটুখানি অজ করার পরে হাঁপিয়ে যায়, কেন? শরীর থেকে এনার্জি বাইর হয়ে যায়। তো এই পানির গরমেতে ব্যাঙের এনার্জিটা আস্তে আস্তে কিন্তু শোষণ করছে, ব্যাঙ বুঝতে পারেনি। লাস্টে যখন আরেকটু গরম বেড়েছে, ব্যাঙ তখন বুঝতে পেরেছে যে এ পানি তো আমার জন্য নয়। এবারেও চেষ্টা করছে পানিটা থেকে বেরোবে, তখন কিন্তু আর ক্ষমতা, জোরে বলুন, নাই। ব্যাঙটা মারা গেল। এই মারা যাওয়ার পিছনে কারণ কি ভাই? সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়া। যখনই বিপদের সংকেত দেখেছিল, প্রথমবার হালকা গরম, তখনই লাফ মারত,
বেরিয়ে যেত, ঠিক না? তাই তো নাকি? আমাদেরও দশা ওটা হয়েছে। খেয়াল করে দেখুন, যখন বাংলাতে আমরা ভাবলাম খুব ভালো, কিছু কিছু পাচ্ছি, খুব খুশিতে আমরা রয়েছি, এই তো এ পরিকল্পনা ও প্রকল্প, এটা পাচ্ছি ওটা পাচ্ছি, খুব খুশি খুব খুশি খুব খুশি। কিন্তু একবার হালকা করে টাচ হলো, হালকা করে টাচ হলো, আমরা কিন্তু ভাবলাম আরে আনিস খানকে মেরেছে তো কি হয়েছে, এখন তো পরিস্থিতি ঠিকই আছে, মানে হালকা গরম হলো পানি। শুনছেন? তারপরে কি হলো, হঠাৎ করে বললো কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, আর একটু গরম বাড়লো। তখনও ভাবলাম চলো ঠিকই তো আছে। এখন শুনছি ওয়াকাফ দিয়ে দিয়েছে, সই করে দিয়েছে। তারপরেও ভাবছি চলো, এখন এনআরসি এসআইআর এর নামে নাম্বার চলে গেছে, এখন মনে হচ্ছে না এই পানি তো আমার না, সরকার তো আমার না, আল্লাহ বাবা কিছু আছে, ভোটই তো নেই। আর আমি 2022-এ বলেছিলাম, শুনেছেন আপনারা? কারা কারা শুনেছেন হাত তোলেন। আই দেখেন শুনেছেন। 2022-এ কি বলেছিলাম? একটা দিন আসবে ভোটের লাইনে যাবি, দেখবি তোর নাম নেই, ভোট দিতে পারবি না। বলেছিলাম তো। সময় থাকতে থাকতে ভাবা দরকার, এখনো সময় আছে। আমি দোয়া করি আল্লাহ, আরে বসেন বসেন, সময় থাকতে থাকতে বলবেন তো, সময় থাকতে থাকতে নিজের লক্ষ্যের জন্য সময় থাকতে থাকতেই ব্যবস্থা নেওয়া। এদিকে দেখো, আল্লাহ কারে দোয়া করি, হয়ে গেলে তখন বেশি করে দেখবে খুলি। তবে জানো হওয়ার পরে নওশাদের মতো এসে ঘরে জায়গায় ঠান্ডা করে ঘরে বসে থাকলে হবে না। শুনছেন তো? ঠান্ডা করে বসে থাকবেন না তো, হ্যাঁ এসে ঘুরতে হবে না, এদের হাতেই সব চাবি কাটি, 5 বছর পর আবার ঠিক করে দেবে। আমি বাপ নীতির লোক ভাই, কথা কি খারাপ বললাম নাকি? হ্যাঁ, মানুষ ভালোবেসে তোমায় বিশ্বাস করবে, তোমাকে আসতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আমি আমার দিকে ফিরে আসছি। শুনছেন? তাহলে ব্যাংকটা মরলো, আমরাও বিপদে, কিন্তু এখনো সময় আছে। কারো চাপে পড়ে হোক, কারো কেসে হোক, যতটা বাদ দিবার টার্গেট করেছিল তোমার এই মেদিনীপুরেরটা, ইফতার খেয়ে খেয়ে পেটে সাতলা পড়ে যাচ্ছে, এখন আবার আমাদের বিরুদ্ধে কথা বলে। এই বুঝতে পারছেন না? বলেন হ্যাঁ, বলেছিল না 1 কোটি, কিন্তু চাপে পড়ে কারো কেসে হোক, কার কেসে, হ্যাঁ এটা মনে রেখে দিও, ওই ঘুমটাওয়ালার উপর ভরসা করোনি। ও সব শেষ হয়ে যাওয়ার পরে গেছিল কোর্টে, সব যখন বিচারাধীন হয়ে গেছে তখন গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে পুরো ক্ষতি করে দিল। আরো যদি বলেন কেন, নির্বাচন কমিশনের হাতে থাকলে না, এই নির্বাচন কমিশনারকে ঘেরাও করে লক্ষ লক্ষ লোক বসে থাকতো, ভোট কিসের না, আগে সমাধান হোক, কিন্তু দিয়ে দিল কোন জায়গায়, বিচারপতিদের হাতে। আর বিচারপতিদের হাতে নিয়ে গেল কে, আমাদের ঘুমটা দিয়াটা। আর একটা কথা এখানে শুনিয়ে দিই, এদের মধ্যে কত সেটিং থাকে। 11 জন লোক ক্যান্ডিডেট হয়েছে, কতজন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তো, 11 জন ক্যান্ডিডেট হয়েছে, তাদের নাম ওই বিচারাধীন হয়ে গেছে। কথা বুঝে আসছে? একটা চিঠি করলো, 5 মিনিটের মধ্যে নাম উঠে গেল। তাহলে এত সাধারণ মানুষের নাম উঠছে না কেন? তাহলে মাথায় কিছু ঢুকছে। আর সাধারণ মানুষের মধ্যে 99% কোন সমাজে, জোরে বলো, এখানে মুসলমান ভোট দিলে কে আসতে পারবে না? তাহলে আসার লাইনটা খুলছে কে? কথা মাথায় ঢুকছে তো না, কিনা ঢোকে নেই না, আবার ভুল বুঝছেন। হ্যাঁ, এবার যদি বলেন হুজুর আপনি এদের বিরুদ্ধে বলছেন কেন, তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলবো না, নমরুদের বিরুদ্ধে বলবো না, আবু জেহেলের বিরুদ্ধে বলবো না। এরা আর ফেরাউনের মধ্যে পার্থক্য কি? তখনকার নেতা ছিল তারা, এখনকার নেতা এরা। তখনকার নেতারাও ইসলামের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, এখনকার নেতারাও ইসলামের বিরুদ্ধে, গরিবের। বলুন পার্থক্যটা কোথায়? তারা মরে গেছে, এরা বেঁচে আছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, মরার বিরুদ্ধে বলতে খুব ভালো লাগে, কিছু মৌলী সাহেব আছে ফেরাউনের বিরুদ্ধে খুব বলে, এই কোন বক্তা এই জেন্তগুনের বিরুদ্ধে বল, বলছে না রাত্রি পুলিশ চলে আসবে। তাহলে তুই আল্লাহকে ভয় করিস নি, নেতাকে ভয় করিস? হ্যাঁ, ভয় আল্লাহকে খাবে। কাকে? জোরে বলো, আরো জোরে বলো। হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না।
জুলুম জুলুম নাই নাই। আজ তুমি যদি নাই কাজ করো, আমি কেন তোমার বিরুদ্ধে বলতে যাব? কেউ যদি নাই কাজ করে তার বিরুদ্ধে বলাটাও পাপ, কেউ যদি ভালো কাজ করে তার বিরোধী করাটাও পাপ, কেউ যদি সঠিক কাজ করে তার বিরোধী করাটাও পাপ, আর কেউ যদি অন্যায় করে তাকে সাথ দেওয়াটাও পাপ। তো যাক, আমি আমার দিকে ফিরে আসছি। আপনারা কোন দিকে থাকবেন, ন্যায়ের দিকে না অন্যায়ের দিকে? ঠিক বলছেন তো? হ্যাঁ, ন্যায়ের দিকে থাকলে কি হয় সেটাও শুনে মনে স্থির করে থাকবে কি থাকবে। কেন কাউকে ধরে রাখিনি, আগামী তো ধরে রাখবো না। বলবো ভাই, আসো মসজিদ বাঁচাবো, এতিম অসহায় বিধবা গরিবদের অধিকার বাঁচাবো, মানুষের অধিকার দেবো। হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক সে মানুষ, আমার ভাই, আমার বোন, বাপ আদমের সন্তান, মা হাওয়ার সন্তান। তার ধর্ম তার কাছে, আমারটা আমার কাছে। সে ভুল করছে কি ঠিক করছে সুরজটাকে জবাব দেবে, আমি ভুল ঠিক করছি সুরজটাকে জবাব দেবো। কিন্তু মানুষ হিসাবে একে অপরের উপরে জুলুম না হয়, এর জন্য আমরা গরিবের পাশে দাঁড়াবো। আমি ডাকবো, তুমি যদি মনে করো যে আসা দরকার আসো, আর যদি মনে হয় যে আসবো না সেটা তোমার ইচ্ছা, কিন্তু আমি জোর করবো না যে আমার সাথ না দিলে তোর ঘট কাটতে দেবো, আমার সাথ না দিলে মিথ্যা মামলা দেবো, আমার সাথ না দিলে গেঁজার কেস দেবো। এসব কথা বলার লোক আমরা না। এটাও জুলুম, এটাও কি জুলুম। আর জুলুমের সাথে আল্লাহ জোরে বলো নেই। বাস আসেন বাবেরা, মন দিয়ে শোনেন। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন জুলুমের সাথে যখন আল্লাহ নেই, আমরাও জুলুমের সাথে নেই। কিন্তু আজকে মনে রাখবেন, ওই সময় খাব্বাব হুজুরের মুখেতে রড গরম করে ছেঁকা দিতে লেগেছে। এই অবস্থাতে তিনার ঠোঁট পুড়ে যেতে লেগেছে। এ নওজওয়ানেরা পেটে পিঠে ছেঁকা দিতে লেগেছে। তারপর খাব্বাব হুজুর মন দিয়ে একটাই কথা বলে যাচ্ছে, জুলুমের সাথে যখন আল্লাহ নাই, আমিও জুলুমের সাথে নাই। এই অবস্থাতে হযরত খাব্বাব হুজুরকে দেখা যায় জালিমরা হাত পায়ে দড়ি বেঁধে, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো ভাইজানের সাথ দেব শুধু বললে হবে না, মনকেও স্থির করতে হবে। জীবনের যতই মুসিবত আসুক না কেন, এই লড়াই কখন আমরা বন্ধ করব না। যতক্ষণ ঘরে জান আছে ততক্ষণ জুলুমের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে, এই সংগ্রাম আমাদের চলবে। তবেই তো আল্লাহ একটা দিন তোমাকে সম্মানের আসনে বসিয়ে দেবে। যদি তুমি বসতে নাও পারো, তোমার লড়াই সংগ্রামের মিশন তোমার বাচ্চা কোনকে একদিন কামিয়াবি শিখরে পৌঁছে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, হযরত খাব্বাব হুজুরকে আগুন তৈরি করে নিয়ে গিয়ে ওই আগুনের উপরে বসিয়ে দিল। মন দিয়ে শোনো, কত কষ্ট। ওই শাস্তি কিন্তু আমাদের এখন হয়নি। ওই আগুনের উপরে বসিয়ে দিল, ওই আগুন কোমরের গোস্তকে পুরাতে লেগেছে, আগুন কোমরের গোস্তকে খেতে লেগেছে, আগুন কোমরের গোস্তকে পুরাতে লেগেছে। দেখবেন আমরা যখন কোনো গোস্তকে শিক্ষাবাদ করি, তখন তা থেকে পানি বেরিয়ে বেরিয়ে আগুনে পড়ে। খাব্বাব হুজুরের কোমরের গোস্ত থেকে রস পানি বেরিয়ে আগুনটা নিভিয়ে যায়, আবার আগুন ধরায়, আবার বসায়, আবার আগুন ধরায়, আবার বসায়। কোমরের গোস্ত পুড়ে গিয়ে এবারে হাড় পোড়াতে লেগেছে। কিন্তু খুশির বিষয়টাও শুনে রেখে দেয়, এত কষ্ট পাওয়ার পরও আল্লাহ নবী সাহাবী খাব্বাব জালিমদের সাথে সাথ দেয়নি। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ, জিন্দাবাদ। আজ অনেকে চমকাবে, ধমকাবে, এই করব, হ্যান করব, ত্যান করব, এটা করব, ওটা করব। আরে করবি কখন? করবি কখন? জিতলে তো উল্টে দাও, সব সমস্যা মিটে যাবে। কথা বুঝছেন তো নাকি? কিন্তু সেখানে এত জুলুম করেছে, তারপরেও আল্লাহ নবী সাহাবারা ছেড়ে দিয়েছে, ছাড়েনি। তাহলে জুলুমের পক্ষে থাকবে না মজলুমের পক্ষে? ন্যায়ের পক্ষে থাকবে না অন্যায়ের পক্ষে? ন্যায়ের পক্ষে। সময় তো হু করে চলে যাচ্ছে, সময় তো হু করে চলে যাচ্ছে। কথা তো অনেক, বলবো কি বলেন না, সময় তো একটু দোয়াও তো করতে হবে। তা আসুন একটু সালাম দিয়ে নি, তারপর একটা ছোট্ট কথা বলবো। ইয়া নবী সালাম।
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما بقى لله أحداي يا نبي سلام يا رسول سلام করিল আল্লাহ আরবানি পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয় অনির্মণি নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন। একটু দোয়া করবো তার আগে ছোট্ট একটা কথা। এই ছেলেরা জলসা করছে, প্রতি বছরে করে, আমি তো এসে থাকি। রাত্রিরও মাহফিল আছে, তাই তো নাকি রে? হ্যাঁ, রাত্রিরও মাহফিল আছে। তো যাই হোক, তা ছেলেরা একটু যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন। আর আমার ভাই আজমাল শাহ নাকি না, আফজল শাহ আনসারী সাহেব, আপনাদের এলাকার মানুষ খবর পেয়েছে ভাইজান আসছে, তাই এসেছে, উনিও শরীক হয়েছে। আল্লাহ ওনার আশাকে কবুল করেন। উনি যে কাজে আছে নাই সত্যের সাথে দেশ দশের মানুষের কাজ করার আল্লাহ ওনাকে সুযোগ দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, তো সংক্ষেপ আমি এতটুকু একটা কথা আপনাদেরকে বুঝাবো। শুনছেন আপনারা? শুনছেন? বলি, আমরা তাহলে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। মনে রাখবেন, আল্লাহ রসুল মিশকাত শরীফের হাদিস, হাদিসটা মন দিয়ে শোনেন। আল্লাহ রসুল বলছেন, শুনছো আমার ভাইরা, পাপের মাপ আছে, পাপের মাপ আছে। ইসলামের দুশ্মনী করলে মাপ নাই, মানুষের ক্ষতি করলে সে যদি মাপ না করে মাপ নাই। আর নামাজ রোজা, এই জন্য আল্লাহর হক যদি কিছু ভুল হয়ে যায়, আল্লাহ যদি ক্ষমা চাও আল্লাহ মাফ করবেন, ওয়াদা করেছেন। কথা বুঝে আসছে? তো মন দিয়ে শোনেন, একটা হকুল্লাহ আর একটা হকুন নাস, মানুষের হক আর আল্লাহর হক। মানুষের হক যদি হয়ে মেরে দেন, মানুষ যদি ক্ষমা না করে, মানুষ ক্ষমা না করে, আল্লাহ মাফ করবে না। আমি যে কথা বলছি, ইসলাম অনেক কষ্ট করে এনেছে। আমি আবার একবার বলছি, ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজার নাম নয়। ইসলাম ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, প্রেম, ভ্রাতৃত্ব, মানববন্ধন, সর্বধর্মের মানুষকে ভালোবাসা, পিয়ার করা। তার ধর্ম তার উৎসব তার কাছে, আমার ধর্ম আমার উৎসব আমার কাছে। মানুষে মানুষে মিলেমিশে থাকা, এই সবকিছু ইসলামের মধ্যে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে চাইছি, আল্লাহ রসুল মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলছে, যদি কোন মুসলমান, আমরা মুসলমান তো আমাদের জানা দরকার, যদি কোন মুসলমান, আমি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনেদের বুঝাবো না, যদি কোন মুসলমান অত্যাচারী জালিমকে, জালিম জানার পর শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? যদি কোন মুসলমান একজন লোক অত্যাচারী, জালিম জানার পরও তাকে শক্তিশালী করার জন্য মুসলমানটা তার যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে, জোরে বলুন, বেরিয়ে যাবে। আপনার ভাইকে যদি কেউ মেরে দেয়, সে জালিম না জালিম না?
আপনার যদি ঘর ভেঙে দেয়, জালিম না জালিম নয়? আপনার কোরআনকে কেউ যদি বলে শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না, এটা জুলুমের কথা না জুলুমের কথা নয়? এটা জালিম না জালিম নয়? কেউ যদি বলে ওয়াকাফ মসজিদ মাদ্রাসা একে দখল করলে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেবে, এরা জালিম না জালিম নয়? আর সেই জালিমদের বিরুদ্ধে আমি লড়বো, সেই জালিমদের বিরুদ্ধে আমি বলবো। আর কেউ যদি আমাকে বলে দিল্লি গিয়ে আন্দোলন করে, এখানে নয়, এখানে আন্দোলন করলে কেস দেবে, জেল দেবে, এরা জালিম না জালিম নয়? রাসূলুল্লাহর হাদিস বলছে কোন মুসলমান যদি জালিমকে, এতো নাকি সামনে ভোট, আপনি জালিমকে ভোট দেবেন দিয়ে ইসলাম থেকে বেরোবেন? আপনি চান ইসলাম থেকে বেরিয়ে যেতে? জোরে বলেন। তাহলে যখন টিপবেন, টিপার সময় ভাববেন কোন জালিমকে দিচ্ছি না তো, ভাববেন কেন ওয়াকাবের যে দুশমন, যে আইন করেছে সে যেমন দুশমন, তাকে যে সাথ দেবে সে দুশমন নয়? তাহলে সুইচটা যখন টিপবেন, ওই ঘরের মধ্যে অন্য কেউ আছে? আপনি আছেন, আর আল্লাহ দেখছে না দেখেন? মনে রাখবেন, সুইচটা টিপবেন, ওয়াকাবের দুশমনকে যেন সাপোর্টটা করবেন না। কোরআন যে মিটে যাবে বলে তাকে সাপোর্ট, যে বলে মাদ্রাসার মিড ডে মিলের খাবার মাদ্রাসার বাচ্চাদের দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো, তাকে সুইচ টিপবেন না কেন? এরা জালিম। এরা কি জালিম? জালিমকে সুইচ টিপা মানে শক্তিশালী করা। শক্তিশালী করলে রাসূলুল্লাহর হাদিস ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমার এই কথাটা শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীর অনেক আগে 10 বছর আগে বলেছিল যে ইনাকে একবার দেখা হোক, তাই 7 দিবার কথা বলেছিল। সেই 10 বছর আগের কথাটাকে এখন ছড়াচ্ছে। 10 বছর আগে কি ইনি বলেছিল ওয়াকাফের জন্য আন্দোলন দিল্লি গিয়ে কর? 10 বছর আগে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে? 10 বছর আগে বলেছিল যে রেশনের মাধ্যম দিয়ে পোশাক মুসলমানদের খাওয়া? 10 বছর আগে বলেছিল? তখন বলেনি, তাই বলেছিলেন যখন জালিমকে জানার পরে সাথ দেবে সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন না? এখন বলে কি, দেখো তাকে লিখে দিতে বলো তো যে ওয়াকাফের দুশমন এই রাজ্য সরকার, আর ওয়াকাফের দুশমন কেন্দ্র সরকার, এদেরকে সাপোর্ট করা যাবে কিনা ফতোয়া দাও। শুনছেন না? সেই পুরাতন কথাগুলোকে এখন ছাড়াচ্ছে। শোনেন, ধর্মটা কোন পীর পীরজাদা আলেম উলামা মুফতির বাবাখালী সম্পদ নয়। ধর্মটা হলো আমিন আল্লাহর। তাই রাসূলুল্লাহর হাদিস বলে যাচ্ছি, কোন জালিমকে জানার পরও কোন মুসলমান যদি শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। তোমার ভোটে জিতবে, তোমার মাদ্রাসায় বলডুজার চালাবে, তোমার ভোটে জিতে তোমার ওয়াকাফ সম্পদকে দখল করবে, আর তুমি মসজিদ মাদ্রাসা দুশমনকে শক্তিশালী দিয়ে জান্নাত যাওয়া সব করছো। অতএব বোঝো, রুজি রুটি ঘর বাড়ি সবই দরকার, পাশাপাশি এটাও দরকার তুই রাজনীতি করছিস করে যা, আমার দেখার দরকার নেই। তুই আমার মসজিদে যদি উপকার নাও করিস, দুশমনি করছিস কেন, বিরোধী করছিস কেন? তোর কাছে আমি নেতা হিসেবে মসজিদের আশা করি না, তুই মানুষের রুজি রুটি চাওয়া পাওয়ার কথা বলবি, তাদের অধিকার মিটাবি, এটুকুই আশা করি। কিন্তু তা তো করলি না। উপরন্তু এই বাংলায় আস্তে 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 ঢুকাচ্ছে না ঢোকে না? খুব ভালো করে একটা কথা শুনবেন, যখন ঘাস ছিল না বাংলায় গরুও ছিল না। শুনছেন তো নাকি? বাংলায় যেই ঘাস ফুটেছে গরুও ঢুকেছে। তাহলে গরু তাড়াতে চান, তাহলে আগে ঘাস মারুন। ঘাস থাকবে না, গরুও থাকবে না। কথা কিছু মাথায় ঢুকছে না ঢুকে না? আমার কথায় কি কষ্ট পেলেন? কি আব্বাকে কষ্ট পেয়েছেন? একটু বলেন হ্যাঁ কি না, বলবেন তো কষ্ট পেয়েছেন। তাহলে আমার সাথে একমত করা হাত তুলে সাক্ষী দেন। এ কথা তো একমত তো নাকি? হাত নামান। আমি আবার বলে যাচ্ছি, তুই যখন টিপবেন আব্বাস সিদ্দিকী দেখছে না, তোলে 1000 টাকা দিয়েছে তো, হ্যাঁ 2000 দিয়েছে তো, কিন্তু মনে রেখে দিও আল্লাহ দেখছে না দেখেন। তুমি ওয়াকাফের দুশমনকে ভোট দেবে, আল্লাহ তোমায় সাহায্য করবে, ওর হাতেই আল্লাহ মিটাবে। যেমন ওর আজানটা হয়ে যায়, আজানটা হয়ে গেলে তারপর দোয়া করবে।
এখানেই বললো। এখানে একটা ছোট করে জামাত হবে, কথা বললে আমি তোমাদের সাথে পড়ে নেবো, এখানে একটা জামাত ছোট করে পড়বো। উজু আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কুররাতুন নবিকা রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে নামাজ পড়া যাবে তো? পড়া যাবে তো? কোন দিকে খাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আর কথা নয়, কথাতে ব্যবহারে আপনারা কি কষ্ট পেলেন মনে থাকবে, আল্লাহ দেখছে, সাবধান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।